হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি লিজা চলে আসছি বরাবর মতো আরেকটি ছোট্ট ভ্লগ নিয়ে। তো আজ সকালবেলা আমার খাবার মেনুতে থাকবে ভর্তা ভাত, চিকেন থাকবে আর থাকবে চিংড়ি মাছ দিয়ে। এটা হচ্ছে কচু শাক। তো চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা আমি ভুনা করেছি, আর এদিকে আলু ভর্তাটাও করে নিচ্ছিলাম, আর বেগুন ভর্তাটাও করে নিচ্ছি। আমি আজ একটু ডিফারেন্টভাবে ভর্তাটা করেছি। প্রথমেই আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে একটু আ গরম তেলে টেলে নিয়েছি। দেন তারপর আমি ভর্তা করেছি। আসলে এই ধরনের ভর্তার স্বাদ কিন্তু আবার একটু অন্যরকম হয়। আমার কাছে এটা বেশ ভালো লাগে। আর আমি যখন বরিশাল আমার বাবার বাড়িতে ছিলাম, তখন আম্মু চা বানিয়েছিল। তো সেটাও আমি একটু অ্যাড করে দিয়েছি। তো আম্মু সবার জন্যই চা করেছে। তো আমি আমার চাটা এখন খেয়ে নিব। আর এটা হচ্ছে আমার আম্মুর গার্ডেনেরই বেগুন। তো আমাদের বিল্ডিংয়ের সামনে আম্মুর ছোট, ছোট ২ টা গার্ডেন আছে। তো আম্মু সেখান থেকে আসলে বেগুন পেড়ে নিচ্ছিল। আর অনেক মরিচ হয়েছে মাশাআল্লাহ। তো মরিচ গাছ ছিল ৪-৫ টার মতো গাছ ছিল। কিন্তু গাছগুলি না অনেক বড় হয়ে গিয়েছে। তো সেই গাছে আসলে প্রচুর মরিচ ধরেছে। তো এখানেও আসলে আম্মু আমি যেদিন চলে আসবো সেদিন সকালবেলা আম্মু কই মাছ রান্না করেছিল, চিংড়ি মাছ আলু দিয়ে ডাঁটা রান্না করেছিল। এখানে যে মুগ আলু যেটা আছে না, মিষ্টি আলু, সেটা ভর্তা করেছিল। আর অন্যান্য খাবার ছিল, ভাত ছিল ২ প্রকারের, একটা চিকন চালের ভাত আর একটা মোটা চালের ভাত ছিল। আর এটা হচ্ছে হার্ড চিকেন, মানে একদম দেশি মুরগি যেটাকে বলে। এটা তো খুবই হার্ড থাকে। আর এই যে ভাজি-ভুজি ছিল, এটা সেটা ছিল। আসলে আম্মু প্রচুর রান্না-বান্না করেছে। সে দেখা যাচ্ছিল যে সারাদিনই রান্নার উপরেই ছিল। আর আমার ভীষণ পছন্দের চিংড়ি মাছ। এটা শুধুই আমি খাবো। এটা অনেক বড়। আর এখানে ইলিশ মাছ দিয়ে রুবেলও খেয়ে নিচ্ছে। তো বাড়িতে যখন ছিলাম আমি আসলে অনেক মোটা হয়ে গিয়েছি। যাই হোক, বাড়িতে গেলে খাওয়াটা একটু বেশি হয়ে যায়। তো আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।